নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে সেই রোজকারের দিনের মতনই আমার কাজ দেখো, ঝাড়ঝাঁটা দেওয়া বারণ নিয়ে কিন্তু নেমে পড়েছি। সকাল থেকে সব দিকে ব্যালকনির ঝুলগুলো ঝাড়া। আর এই দেখো, মানে ঝুল হওয়ার আগে থেকেই না আমি চেষ্টা করি একটু ঝুলটা ঝেড়ে দিতে, জানো তো। আর গাছটা দেখো, আমার দেখো গাছটা কত বড়, টং টং করে একদম আমার উপরে চলে যাচ্ছে, উপরতলায় চলে গিয়েছিল একবার, জানো না কী অবস্থা, ডালটাকে কেটে ফেলতে হবে। তা যাই হোক, এই দেখো আমি না এই দিকটা দেখো তোমাদের একটু ওই গাছগুলোও দেখিয়ে দিচ্ছি, দেখেছো? এই দেখো পার্পেল হার্ট, কি সুন্দর ফুল হচ্ছে দেখো, এত ভালো লাগছে না প্রতিদিন ফুলগুলো দেখাতে। আর প্রতি ডালে দেখো, এখানেও হয়েছে, যে ডালগুলো লাগিয়েছি সেই ডালগুলো এত সুন্দর, কালারটাও যেমন না তেমন ফুলগুলো ভালো লাগে। আসলে ওইদিকে প্রচুর হচ্ছে, কিন্তু তোমাদের তো দেখাতে পারতাম না, এবার সামনের দিকে হচ্ছে বলে একটু দেখাতে পারছি। যাই হোক দেখো, ব্যালকনির গাছগুলো সব দেখিয়ে দিলাম, আর কিছুটা কাজ করে নিয়ে চলে এসেছি এবার ঘরের দুয়ারের সামনে একটু জল টল দিয়ে ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি। এবার একটু দুয়ারটাকে মুছে নিই, প্রতিদিনই এটা করি, একটু সার্ফ জল দিয়ে না দুয়ারটাকে মুছে নিই। কেন বলো তো, সাদা তো, আর পরিষ্কার থাকলে কতটা শান্তি লাগে না বলো তো। মনের ভিতরে দেখবে প্রচুর শান্তি লাগে, আমার তো তাই মনে হয়। সকাল থেকে কত যে খাটুনি করি, তা কিন্তু মনের ভিতরে খুব শান্তি লাগে। এই যে কিছু কাজের মধ্যে দেখবে শান্তি কিন্তু খুঁজে পাওয়া যায়। তো জানো তো, আমার মনে হয় কি বলো তো, আমাদের জীবনটা না একটা ম্যাজিকের মতন, আমাদের চোখে ধরা দেয় যখন আমরা থাকি, মানে থেকে শিখতে পারি ইতিবাচকের ব্যাপারগুলো। মানে কি বলতো, ভালো কিছু ধারণাগুলো যখন আমরা শিখে ফেলি, ইতিবাচক বললে তোমরা বুঝতে পারবে না, ওই জন্যই বললাম ভালো কিছু ধারণা। দেখো অনেকজনা কিন্তু অনেক কিছু শিক্ষা পায়, আমিও কিন্তু অনেকজনের ভিডিও দেখে, অনেকজনের কাজ দেখে কিন্তু আমিও শিখেছি। এই যে জল দেওয়ার দৌড়ে আমি কিন্তু দেখেই শিখেছি। আমার শাশুড়ি মা যখন বিয়ে করে এসেছিলাম, মা দিতেন, আমাদের বাবার বাড়িতে আমার মা করেন, এগুলো কিন্তু দেখে দেখেই শেখা। বলো, প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা দেখে দেখে শিখি। আর এই দেখো চলে এসছে আমার মেহমান, দেখেছো তো, এখানেও আছে অনেক কটা। ওইখানে জানো না, ওরা লুকিয়ে লুকিয়ে গাছের যে কী খায় ওরাই জানে। এই দেখো, দেখেছো তো, এই দেখো সব দিকে মাটি ফেলা কাজ। কি বলবো, এত দুষ্টুমি না, এত দুষ্টুমি করে না, আমি তো খুবই রেগে যাই। কিন্তু কি করব, সবাই বলছে পায়রা আসা মানে ভগবান আসা। সত্যি গো, এটা কথাটা, পায়রা আসা মানে কি ভগবান আসা আমার বাড়িতে। আমি খুব হ্যাপি গো তাহলে, যে আমার বাড়িতে ভগবান প্রতিদিন একবার করেও আসছে পায়রার রূপ নিয়ে। কিন্তু কি করব, আমার খুব দুঃখ আর রাগ হয়, আমার গাছগুলো ভেঙে দিচ্ছে, মাটি ফেলে দিচ্ছে, এই জন্যই গো। কিছু করার নাই, ওরাও অবলা জন্তু, কিচ্ছু করার নাই। যদি গাছ ভাঙে তখন আমি দৌড়ি দৌড়ি তাড়াই, কিন্তু তাহলে ওরা আসে, জানো তো। জানি না, সবার বাড়িতেই, আমাদের ফ্ল্যাটে সবার বাড়ি যায়। আর এই দেখো চলে এসেছি ছাদে। যাই হোক দেখো, আজকে কিন্তু এক বান্ধবীর কিন্তু কমেন্টটা পড়ে নি। সবাই খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট দিচ্ছ, আমি খুব হ্যাপি হয়ে যাচ্ছি বন্ধুরা। তোমাদের এই কমেন্টগুলো পড়তে এতটাই ভালো লাগছে, যে আমার মনে হচ্ছে সত্যি, একদিন বলেছিলাম আমি কমেন্ট নিয়ে ভিডিও করব, তা একদিন আমি যে সত্যি বসবো গো, যেদিন আমি ফ্রি থাকবো সেদিন। আসল কথা, প্রতিদিন এতটাই সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর সেরকম হয় না গো। কিন্তু আমি একদিন ভিডিও করবই তোমাদের সঙ্গে, তোমাদের শুধু কমেন্ট, সবার কমেন্ট পড়বো। আমার খুবই ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পড়তে, জানো তো। আর বাড়িতে আমি সবাইকে পড়ে শোনাই, আর সবাই খুব খুশিও হয়। সত্যি জানো তো, আমি এই ভিডিওতে ঢোকার পরে আমাদের বাড়িতেও সবাই খুব খুশি। আমি লাইভ করি, লাইভেও অনেকজনের অনেক রকম ভালো খারাপ সবই শুনি, যেগুলো ভালো সেগুলো শুনি, আবার খারাপ মন্তব্য অনেকজনাই করে, সেগুলোকে আমি ইগনোর করি। কিন্তু সবাই আমরা কিন্তু আলোচনা করি, জানো তো। তাই তোমাদেরকে বলছি, আমার সবার কমেন্টটা কিন্তু আমি কিন্তু পড়ি বাড়িতে, আর সবাইকে বলি। শুধু তোমরা ভেবো না যে সামনে যার একজনের নিয়ে আসি সেটাই। তা যাই হোক, এক কিন্তু বান্ধবীর আমি কমেন্টটা পড়ে নিই। তার নামটা হচ্ছে, তার চ্যানেলের নামটা হচ্ছে রত্না লাইফস্টাইল। 245 সাবস্ক্রাইব, আর মাত্র 37 ভিডিও দিয়েছে। খুবই ধন্যবাদ তোমাকে রত্না লাইফস্টাইল, তুমি এত সুন্দর কমেন্ট দিয়েছো আমার চ্যানেলে এসে, আমি খুব হ্যাপি হয়ে গেলাম। আর তোমরা সব বন্ধুরা একবার কিন্তু রত্না বন্ধুর চ্যানেলে কিন্তু চলে যাও,
কারণ আমরা সবাই সবাইকে সাপোর্ট না করলে কোনো দিনই আগাতে পারবো না, জানো তো। এইভাবে কিন্তু আমাদের আগাতে হবে। আর আমি তো হাত বাড়িয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কীভাবে আগানোর, আর তোমরাও কিন্তু হাত বাড়িয়ে আমার লাইভে, আমার ভিডিওতে কিন্তু তোমরা চলে আসছো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার খুব ভালো লাগে গো তোমাদের কমেন্টগুলো পড়তে, সেই জন্যই। তা যাই হোক, আজকে কিন্তু যে কমেন্টটা করেছে আমার বান্ধবীটা, সেটা কিন্তু তোমাদের সামনে শুনিয়ে দিই। প্রিয় দিদি ভাই আমার, খুব সুন্দর করে তুমি কিভাবে কথা বলো। আমি শুধু এটাই ভাবছিলাম, তোমার কমেন্ট পড়া দেখে আমার খুব ভালো লাগলো। তুমি ঠিকই বলেছ আপু, অহংকার করে কী লাভ আছে। আজ আছি তো কাল থাকবো না, দিয়ে একটা হার্ট দিয়েছে। ভালো থেকো দিদি ভাই, তোমার জন্য মন থেকে অনেক ভালোবাসা রইলো, দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছে। আর একটা হচ্ছে গিফটের একটা হার্ট চিহ্ন দিয়েছে, হার্ট বলছি সরি, একটা গিফট দিয়েছে। আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি। গিফট নয়, একটা হচ্ছে ওই যেগুলো হচ্ছে ফুলের মতন গিফট দেয়, সেটাই কিন্তু দিয়েছে। আমি কিন্তু না এতে ভীষণ হ্যাপি হয়ে গেলাম বন্ধু, তোমার কমেন্টটা পড়ে। সত্যি গো, তুমিও এত সুন্দর কমেন্ট আমার চ্যানেলে এসে দিয়েছো আমার ভিডিও দেখে। আমি খুবই কৃতজ্ঞ গো তোমাকে, তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করেছো। সত্যি কথা বলো, আমি কিন্তু আমার নিজের মতন করেই তোমাদেরকে গুছিয়ে কথা বলার চেষ্টা করি, আমার যেটা মনে হয় সেটাই। আর কি বলো তো, তুমি লিখেছো সত্যি কথা একটা, যে তুমি ঠিকই বলেছো, আমাকে বলেছো তুমি, অহংকার করে কী লাভ আছে। সত্যি গো, আমারও তাই মনে হয়। অহংকার করে লাভ কী? কোনোই লাভ নাই বলো। দেখো, আমি আজকে তোমায় অহংকার করব, করে লাভ নেই। ভগবান যদি চায় না, 1 সেকেন্ডে সব শেষ করে দিতে পারে, জানো তো। আর ভগবান যদি চান, তাহলে কিন্তু 1 সেকেন্ডে অনেক উপরে উঠিয়ে দিতে পারে। সেজন্য যদিও উঠায় আমাকে উঠাবে, যদিও নামায় আমাকে উঠাবে। তাহলে আমি অহংকার করব কেন? কি আছে আমার মধ্যে? কিছুই তো নেই। যা দেওয়ার সব ভগবান। হ্যাঁ, দেখো, পড়াশোনাও করতে হবে, রান্নাও করতে হবে, কাজও করতে হবে, আমাকেই করতে হবে। ভগবান তো তার জন্যই আমাকে তৈরি করেছে। আমি একটা মানুষ হয়ে জন্ম নিয়েছি, নাকি বলো? ঠিক বলেছি কি না? সেজন্য আমি মনে করি অহংকারে কোনো লাভ নেই। অহংকার হচ্ছে জীবনের হচ্ছে পতনের কথা। পতনের কারণ হচ্ছে অহংকার। আমি একদম অহংকারকে প্রাধান্য দিই না, জানো তো। আমি সবসময় সাধারণ সাদাসিধে থাকি। তোমরা তো আমার নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতেই পারছো। আর যারা যারা আমাকে চেনে, তারা তো ভালোই জানে যে আমি কীরকম মেয়ে। আমি একদম সাধারণ ঘরের সাধারণ মেয়ে, বউ গো, সাধারণ মা। আমি সবার সঙ্গে কথা বলি গো। আমি কারোরকে বাদ বিচার করি না যে কে বড়লোক কে গরিব। আমি সব্বাইকে ভালোবেসে চলি। আর ভগবান মনে হয় আমাকে তার জন্য অনেক বড় বড় বিপদ থেকেও রক্ষা পাইয়ে দেয়। আমি কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারি, জানো তো। আমি নিজে কতটা ভালো, আমি যদি ভালো থাকি, ভগবান ঠিক আমায় ভালো দিবে। তা যাই হোক, দেখো, এবার চলে আসি আমার ভিডিওতে। যে এই দেখো, আগের দিন সে ঘি বানিয়েছিলাম না, ঘিটাকে ভেবেছিলাম বাইরে রাখবো, সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলায় আমি ঢুকিয়ে নেবো। দেখছি ঘিটা জমে যাচ্ছে। আসল কথা, প্রতিদিনই তো সন্ধ্যেবেলায় বৃষ্টি নামছে, তো সেই জন্য এবার সকালবেলা একটু গরম করে নিয়েছে। এই দেখো কতটা ঘি হয়েছে, দেখেছো? এই দেখো, নিজের হাতে ঘি করে কত যে লাভ পেলাম, সে আমি আর যা টেস্ট না, ঘিটা কোনো ভেজাল নেই যে, সেই জন্য এত সুন্দর না ঘিটা, আমার তো দারুণ লাগছিল। আমি কিন্তু 1 চামচ খেয়েও নিয়েছি ভাতের সঙ্গে, জানো তো, টিফিনে। আর এই দেখো, তোমাদের দাদাভাই চলে গিয়েছিলো বাজার করতে, আর এই দেখো বাজার করে চলে এসেছে। তা বাজার সেরকম সবই আছে, ওকে বলেছিলাম একটু মাছ নিয়ে এসে দিও। তা এই দেখো, বাটা মাছ অনেকটাই নিয়ে এসেছে, জানো তো। তা এই দেখো, তা আমি কিছুটা রাখবো আর কিছুটা করব। মানে এই ব্যাপারটা কি, রাত্রেবেলায় ওরা আবার বলছিল বাটা মাছের মানে ভাজা খাবে, কি খাবে, সেজন্য আমি একবেলাই করব। আর এই দেখো, আবার চলে এসেছি ছাদে। কাপড়গুলো শুকিয়ে গেছে, ছাদে আরও সব মানুষরা আছে, তাদের সঙ্গে কথা বলছি। ওই দেখো, দেখছো তো, ঘুরে ঘুরে কথা বলছি আর কাজ করছি। এই ছাদে গেলে না কাউরির না কারোর সঙ্গে দেখা হয়ে যায়, আর কথাও হয়, ভালোই লাগে, জানো তো। সবার সঙ্গে একটু কথা হয়, এটাই। আর এখন আস্তে আস্তে শীতের সময় আসছে, প্রচুর মানুষ পাবে ছাদে, জানো তো। কারণ গরমের সময় কেউ ছাদে যায় না, কিন্তু এই শীতের টাইমে প্রচুর মানুষের দেখা পাওয়া যায়। আর আমিও তো কথা বলতে খুব ভালোবাসি, সেই জন্য আমার কিন্তু কারোর সঙ্গে অসুবিধা, সবার সঙ্গে কথা বলি গো আমি। আর সবাই আমার সঙ্গেও কথা বলে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আর দেখেছো, মাথা কিন্তু ঢেকে নিয়েছি, খুবই রোদ্দুর, কি বলবো তোমাদের, দেখিয়ে বুঝিয়ে পারছি না গো। আর এই দেখো, নিচে চলে এসেছি, জানো তো। এই দেখো, তখন মাছটাকে তো রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে আমি দেখো পালিয়েছিলাম। আর এইদিকে দেখো, মাছটাকে বার করে নিচ্ছি।
আর এই দেখো কিছুটা করে দেখছি কতটা মাছ, অনেকটাই মাছ নিয়ে এসছে। আমরা তো ওই রকমই, জানোই তোমরা, বেশি করে বাটা মাছ নিয়ে আসা হয়েছে, 2 দিন 3 দিন নাই চলবে। আসল কথা কি বলো তো, আজকে তো করব, কমই করব, কারণ হচ্ছে বললাম তোমাদেরকে আজকে বাটা মাছের ঝোল করব, ঝোল না ঝালের মতনই করব। তা সেটা একবেলা, আর রাত্রেবেলায় বলেছে ওরা ভাজা খাবে। তো ভাজা যখন খেতে চাচ্ছে তা বললাম আমি, তাহলে তখনই গরম গরম করা হবে, নাহলে ওই ভাজা করে রাখা যায় নাকি বলো তো, সেটাই। তো এই দেখো আমি এইদিকে মাছটাকে আলাদা করে নিলাম, কিন্তু এই দেখো মাছটা কিছুটা বার করে নিলাম, আর কিছুটা কিন্তু আবার ডিপ ফ্রিজে ভরে দেবো। আর এই দেখো কড়া করে মাছটাকে একটু ভেজে নিচ্ছি, এটা তো এখনের করার জন্যই, সেই জন্য। আসল কথা কি বলতো, সত্যি কথা বলতে গেলে না, আমাদের জীবনটা একটা ম্যাজিকের মতন, সত্যি আমি বলেছি কি না তোমরা বলো তো, একদম। আমরা কিন্তু সবসময় সব কিছু, ভালো ধারণাটা থাকলেই দেখবে সব কিছু ভালো হয়। না, আমি কিন্তু ঠিক বলেছি। দেখো আমি কিন্তু রান্নাটাকেও চিন্তা করলাম, অর্ধেক রান্নাটা রেখে দিলাম, মাছটাকে আমি রাতে নাই ভাজা খাবো, এটা আমার ভালো ধারণা, কারণ এখন যদি আমি করে রাখতাম সেরকম কিন্তু টেস্টও পাওয়া যেত না, না কি বলো? আমি কিন্তু সামান্য একটা কথা বলছি তোমাদেরকে, ভালো ধারণা মানে সব রকমের ভালো ধারণার কথাই বলছি। আর এই দেখো আমি এদিকে মাছের ঝাল বললাম না, এই দেখো মাছের ঝাল কিন্তু করেই নিচ্ছি। আসল কথা বেশি ঝোল করিনি, ওই জন্যই তোমাদেরকে ঝাল ঝাল বললাম। অতিরিক্ত ঝাল গো আমি খাই না, আর মশলাও খাই না। আসল কথা এটা কি বলতো, একটু পেঁয়াজ টিয়াজ আছে তো, ওর জন্য একটু গ্রেভি গ্রেভি লাগছে। তা ওইদিকে তো ঘরটার মুছে আছে, আমি না এই দেখো রান্নাঘরটা একটু মুছে দিচ্ছি। এই দেখো লাঠি দিয়ে মুছি, জানো তো, আমি না বসে তো পারি না, সেই জন্য। আর অনেক সকালবেলাটা দরজার দুয়ারটা বসে বসে একটু মুছি, একটুখানি জায়গা তো, সেই জন্য। তা দেখো আমি কিন্তু রান্নাঘরটা মুছেও নিচ্ছি, আর এইদিকে আবার চলে এসেছি, কাজে শেষ নেই বন্ধুরা, তোমাদের কি বলবো। আমার কিন্তু অনেক কিছু মনে সবসময় কাজ করে তো, কখন কোথায় কি করব। রান্নাঘরটা ওদিকে মুছা টোছার পরে ঘরে এসে দেখছি একটু গাছটাকে সাজাই, যদি এখানে রাখি স্নেক প্ল্যান্টটা কেমন লাগবে। আর সঙ্গে সঙ্গে মাইন্ডে এসে গেল টুলের করে এখানে রেখেই দিই। আমার খুব ভালো লাগে গো ঘর সাজাতে, সবসময় মনে হয় কোথা থেকে কোথায় কোন জিনিস কী করলে সুন্দর লাগবে। আমার সবসময় তাই মনে হয়, ঘরটাকে একটু সুন্দর করব, যেমন নিজেকে সাজাই তেমনই। দেখো এখন তো আমাদের আর কী সেজে কী আছে, এখন ঘর বাড়ি ছেলে মেয়ে সংসার এগুলো নিয়েই তো চলা আমার কাজ, সেই জন্যই গো। তো ওই যে তোমাদের বললাম কিছুটা ভালো ধারণা নিলে দেখবে সব কিছু ভালো থাকে। এই দেখো আমি এক্ষুনি ধারণা নিলাম ঘরটাকে সুন্দর করে সাজাবো, আর দেখো সঙ্গে সঙ্গে ঘরটায় কিন্তু সুন্দর সাজিয়ে নিয়েছি। এই দেখো স্নেক প্ল্যান্টটা, এটা অক্সিজেন প্ল্যান্ট, সেই জন্য সামনে থাকলে ভালোও লাগবে। আর এই দেখো এখানেই ছোট্ট গাছটা দুটো টবে দিয়ে দিলাম, সুন্দরভাবে সেজে গেল জায়গাটা। তা তোমরা বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি একটু ভালো লাগে একটা কিন্তু লাইক করো, আর সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো। আজকের মতন পালালাম।